স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় মর্মান্তিক দুর্ভোগের মুখোমুখি বাংলাদেশ। ভয়াবহ বন্যার কবলে মানবেতর দিন কাটাচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বেশ কিছু জেলার প্রায় ৩৬ লক্ষ মানুষ। অন্যদিকে টানা ৪ দিনের ভারী বৃষ্টিতে ভারতের ত্রিপুরা রাজ্যেও বন্যা দেখা দিয়েছে। বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে যখন প্রথম তদন্ত শুরু হয়, তখন তথ্য আসে ত্রিপুরার ডুম্বর বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবহাওয়াবিদের গবেষণায় যে তথ্য সামনে এসেছে তা রীতিমতো পাল্টে দিয়েছে সকল সমীকরণ। পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলের আকাশে প্রবেশ করে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ কক্সবাজার, চট্টগ্রাম হয়ে কুমিল্লা, নোয়াখালীর সীমানায় চলে আসে, আর মৌসুমী বায়ুও এ সময়ে শক্তিশালী হয়ে ওঠে। এই ৩ মিলে বিপুল পরিমাণ মেঘ কুমিল্লা, নোয়াখালীর আকাশে স্তরে স্তরে জমা হয়। একসময় তা বিস্ফোরিত হয়ে জনপদে নেমে আসে। আবহাওয়াবিদেরা এটাকে বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট। এই মেঘ বিস্ফোরণের শুরু ১৯ আগস্ট সকালে। এরপর টানা ৩ দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে। মেঘ বিস্ফোরণ বিস্তৃত ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা, ফেনী পর্যন্ত, তথা ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। ১৯, ২০ ও ২১ আগস্ট এই এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে। আকস্মিক এ বন্যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আবহাওয়াবিদগণ এমন তথ্য জানিয়েছেন। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া হয়ে চীন ও অস্ট্রেলিয়ায় কয়েক বছর পরপর এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড বজলুল রশিদ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে ১.৫ যুগ ধরে গবেষণা করছেন। তার গবেষণার তথ্য অনুযায়ী সর্বশেষ ২০২০ সালের জুলাই মাসে রংপুর অঞ্চলে এ ধরনের মেঘ বিস্ফোরণ হয়েছিল। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত প্রায় ৪৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল। এরপর ২০২২ সালের ১৮ জুন সিলেটে একই ধরনের মেঘ বিস্ফোরণ হয়। মাত্র একদিনে ওই জেলায় ৩০৪ মিলিমিটার বৃষ্টি হলে পুরো শহর ও হাওর এলাকা তলিয়ে যায়। এর আগের দিন সিলেটের উজানে ভারতের মেঘালয়ে ২৪ ঘণ্টায় ১,০০০ মিলিমিটার বৃষ্টি ঝরে। উজান ও ভাটিতে নামা ওই মেঘ বিস্ফোরণে সিলেট ও সুনামগঞ্জের ৮০% এলাকা তলিয়ে যায়। বৃষ্টিবহুল এই এলাকায় এ ধরনের ভারী বৃষ্টি অবশ্য খুব বেশি অস্বাভাবিক নয়। বর্ষায় এখানে ২৪ ঘণ্টায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় ১৯৫৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অন্তত ২২ বার ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ২৪ ঘণ্টায়, আর একই সময়ে ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ৮ বার। এবারের বৃষ্টি কোনো জেলাতেই ৩০০ মিলিমিটারের খুব বেশি অতিক্রম করেনি, কিন্তু তাতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদেরা বলছেন, এবারের মেঘ বিস্ফোরণের আগের সময়টা আমাদের খেয়াল করতে হবে। এর আগের ১ মাস জুড়ে ওই এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। জুলাইয়ের শেষের দিকে একবার ও আগস্টের মাঝামাঝি সময়ে ফেনী, নোয়াখালীতে ২০০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়। ফলে সেখানকার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে যায়। কিন্তু অতীতে দেখা গেছে বৃষ্টি একদিনের বেশি স্থায়ী হয়নি। পানি নেমে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পেয়েছিল, যে কারণে বন্যাও ভয়াবহ হয়নি।